সংস্কার মানে সংবিধান পরিবর্তন নয়, এমনটা মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি জানান, সংবিধান বহাল রেখেই অনেক ক্ষেত্রে সংস্কার সম্ভব। রাজধানীতে পারিবারিক আদালতের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা তিনি বলেন। ঢাকা মহানগর কোর্টে পারিবারিক আদালতের উদ্বোধনী অনুষ্ঠান, যেখানে উপস্থিত সংশ্লিষ্ট মন্ত্রণালয় সহ অন্তর্বর্তীকালীন সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা। অনুষ্ঠানে মামলা জট নিরসনে লিগ্যাল এইডের গুরুত্ব তুলে ধরেন আসিফ নজরুল। আহ্বান জানান জাতির স্বার্থে এই সরকারের নেওয়া গঠনমূলক কাজের উদ্যোগ এগিয়ে নেয়ার। আর বন ও পরিবেশ উপদেষ্টার মত, সমাজ গঠনে ভূমিকা রাখতে হবে রাজনীতিবিদদের। আমাদের হিসাব আছে লিগ্যাল এইড যখন আমরা এটাকে অধিদপ্তরে রূপান্তরিত করব, যখন এটা ফুলি ফাংশনাল হবে, বাংলাদেশে যত মামলা হয় তার অ্যাটলিস্ট 1/4 এমনকি 1/3 পর্যন্ত লিগ্যাল এইডের মাধ্যমে নিষ্পত্তি হবে। 5 বছরের মধ্যে মামলার জট অন্তত 50% কমে যাবে। ইটভাটা ভাঙতে গেলে বলে ইটভাটা ভেঙ্গো না, রাস্তায় ইট লাগবে। অথচ অবৈধ ইটভাটা না ভেঙেও তো কোনো উপায় নাই। তো এইরকম বাস্তবতার বৈরী একটা সমাজ যদি পরিবর্তন চায়ও, সমাজকে যারা চালায় তারা তো আসলে পরিবর্তন তো অত সহজে চাচ্ছে না। তো পদে পদে বাধার সৃষ্টি হচ্ছে। আইন উপদেষ্টা দাবি, শুধু সংবিধান সংস্কার নয়, আইন করেও সংস্কারের দৃশ্যমান অগ্রগতির বহু উদাহরণ আছে। শুধু সমালোচনা নয়, সরকারের গঠনমূলক কাজে সবার সহযোগিতা প্রত্যাশা তার। আমরা মনে করি সংস্কার মানে হচ্ছে সংবিধান পরিবর্তন করা। বাংলাদেশে আমি শুনি যে অর্থনৈতিক খাতে সবচেয়ে বড় সংস্কার সেটা হচ্ছে ভ্যাট চালু করা, ঠিক কিনা? তো ভ্যাট কি সংবিধান পরিবর্তন করে চালু করেছিল? তো আইনের মাধ্যমে চালু করেছে। বাংলাদেশে পরিবেশগত যতটুকু ডিফারেন্স হয়েছে, এটা পরিবেশ আইনের মাধ্যমে হয়েছে। আমাদের এখানে অ্যাসিড সন্ত্রাস একসময় ভয়াবহ ব্যাপার ছিল, এটা এখন প্রায় নাই বলতে চলে, আইনের মাধ্যমে হয়েছে। সংবিধান পরিবর্তন করতে হয় ভাই, বহু সংস্কার হয়েছে, এটা জাস্ট লক্ষ্য করতে হবে। আমাদের সংস্কার নিয়ে এখানে কোনো ভুল ত্রুটি আছে নাকি সেটা আলোচনা করতে হবে। বিচার ব্যবস্থার আধুনিকায়ন ও বিচার প্রার্থীদের দুর্ভোগ কমাবে পারিবারিক আদালত। এর মাধ্যমে মামলা দায়ের থেকে শুরু করে শুনানি ও রায় ঘোষণা সব হবে অনলাইনে। আইনজীবীদেরকেও আন্তরিক মোবারকবাদ যে তারা। রমিস হুসাইন, চ্যানেল 24, ঢাকা।